হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা মাগুরা থেকে চলে যাব বনগ্রাম। বনগ্রাম হচ্ছে আমার দাদা বাড়ি। দেন বনগ্রামের পাশে হচ্ছে বরুলিয়া। আর বরুলিয়াতে হচ্ছে মেলা হচ্ছে 12 তারিখ থেকে মেলা শুরু। প্রথম দিন হচ্ছে ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা, দেন ওই দিন হচ্ছে পুরুষরা যায় সবাই। সো সেদিন হচ্ছে আমরা যাইনি। পরের দিন সোমবার 13 তারিখে সেদিন হচ্ছে আমরা সবাই গেছি ফ্যামিলি সহ। মাগুরা থেকে যেহেতু আমরা আমাদের ফ্যামিলির সবাই মিলে গেলাম। আর ওইখানে গিয়ে আমার দাদা বাড়ি থেকে আমার কাকি, আমার চাচাতো বোন, আমরা অনেকেই গেছিলাম, প্রায় 2 ভ্যান ভরে। যেহেতু গ্রামের সাইড, ওইখানে হচ্ছে ভ্যানের চল। আসার সময় হচ্ছে আমরা অটো দিয়ে আসছিলাম, আর যাওয়ার সময় ভ্যানে গেছিলাম। আর ওইখানে গিয়ে মেলায় কী কী থাকে সেটা তো সবাই জানেনি। তো এইখানে অনেক কসমেটিকের দোকান বসছে। দেন কসমেটিকের দোকানে হচ্ছে এমনি এই জিনিসগুলোর যে পরিমাণ দাম, তার চাইতে 4 গুণ বেশি দাম মেলায় জিনিসগুলা নিচ্ছে। যে জিনিসগুলা হচ্ছে কিনতে গেলে যা টাকা লাগে তার চাইতে 4 গুণ বেশি টাকা। আর এখানে হচ্ছে কোনো কমাকমি নাই, নিলে নাও, না নিলে চলে যাও। আমরা হচ্ছে গিয়ে মেয়ে মানুষ, আর মেয়েদের তো হচ্ছে কসমেটিকের দোকান দেখলে মাথায় কোনো চেঞ্জ থাকে না। প্রায় হচ্ছে 8-10 হাজারের টাকা আমাদের সবাই খরচ হয়েছিল সেই মেলায় গিয়ে। তো মেলা থেকে হচ্ছে আমরা সবাই গেছিলাম, নাগরদোলায় উঠছিলাম, নৌকায়। ওইখানে যারা যারা গেছে সবাই মোটামুটি হচ্ছে ভীতু। নাগরদোলা উঠলো, ওঠার পর হচ্ছে সবাই কান্নাকাটি করলো। দেন এখানে হচ্ছে আমি বা আমার ছোটো কাকি, আমরা 2 জন হচ্ছে শুধুমাত্র খুব এনজয় করছিলাম, নাগরদোলায় উঠে মজা করছিলাম। আর আমার চাচাতো ভাই হচ্ছে আমার সাথে যেটা করলো সেটা হচ্ছে, ও ভাবছে আমি মেয়ে মানুষ, আমি ভীতু, আমাকে কাঁদাবে, সেই জন্য হচ্ছে যে নৌকাগুলো, ওই নৌকাগুলোই উঠাইছিল। দেন প্রথমবার যখন উঠাইছিল তখন আমি মাঝখানে বসছিলাম। মাঝখানে বসাতে হচ্ছে আমি ভয় পাইনি, ও ভাবছে যে আমি মাঝখানে বসাতে ভয় পাইনি। তারপরও আবার সেই রিপ্লাই টাকাগুলো দিল, দিয়ে একবার উপরের যে সিটটা, ওই সিটটা আমার জন্য নিছিল। দেন আমি ওইখানে বসেও হচ্ছে নৌকাতে যখন উঠলাম, বসলাম, নামার পরও বলছে যে তুমি ভয় পাওনি? আমি বলছি না, আমি কোনো ভয় পাইনি, চিল, আমি ভয় পাই না। তো হচ্ছে নাগরদোলায় নৌকায় ওঠার পরে আমরা চলে আসছি কসমেটিকের দোকানে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া গেছে। এখান থেকে আমরা মেয়ে মানুষ, আর মেয়েদের তো হচ্ছে কসমেটিকের দোকান দেখলেই মাথার চেঞ্জ ঠিক থাকে না। তো এখানে ওনারা হচ্ছে আমাদেরকে যাওয়ার পর ছোট ঝুড়ি দিয়ে দিছিল যে যার যেটা প্রয়োজন সে সেটা নেবেন। আর হচ্ছে আমরা যখন কেনাকাটা করলাম, কেনাকাটা শেষে চলে আসলাম খাওয়ার জন্য। এরা ফুচকা খাইছিল, দেন আমরা কিছু খাইনি। আর আমরা হচ্ছে মেলায় গেছিলাম সকাল টাইমে। সকাল টাইমে যাওয়াতে হচ্ছে জ্যাম ছিল, তাও মোটামুটি, বেশি না। তো ওই মেলার কিছু নিয়ম, মেয়ে জামাইরা হচ্ছে শ্বশুর বাড়িতে আসবে, শ্বশুর বাড়ি থেকে তাদের কিছু ছালামি দেওয়া হবে, সেই ছালামি নেবে তারা। নেওয়ার পর হচ্ছে তারা মেলাতে যাবে, গিয়ে মেলা থেকে তারা ওইখানে আবার হচ্ছে মেলা তো সব কিছুই বসে। তো দেন ওইখানে মাছ বিক্রি হয়, অনেক বড় বড় মাছ। যে জামাই শ্বশুরবাড়িতে যত বড় মাছ নেবে, সে জামাই শ্বশুরবাড়িতে তত মানে হচ্ছে সম্মান। জামাইরা তো এমনিতে শ্বশুরবাড়িতে সম্মান পাই, তারপরে হচ্ছে মানে যে জামাই যত বড় মাছ নেবে তার সম্মানটা ওইরকম থাকে না। তো এখানে হচ্ছে আমার চাচাতো বোন জামাইও আমাদের জন্য বড় একটা মাছ কিনে নিয়ে গেছিল, অনেক বড় মাছ। দেন সেই মাছটা হচ্ছে নেওয়ার পর আমরা সবাই দুলাভাইয়ের সাথে মানে অনেক ফানি কিছু কমিক করছিলাম, কথা বলছিলাম যে দুলাভাই এত বড় মাছ নিয়ে আসছে, দুলাভাই কাটতে হবে। তা উনি অনেক মজার লোক, উনি বলছে যে আমি নিয়ে আসছি, তোমরা কাটবা, আমি দেখবো। তো যেহেতু আমরা মাছ কাটতে জানি না, মাছটা কাকিয়ে কাটলো। কাটার পর হচ্ছে মাছটা যখন রান্না করা হয়েছে, রান্না করার পর আমরা দুলাভাইকে বললাম যে মাছের মাথা খাওয়ার জন্য। দুলাভাই বলছে যে আমি মাছের মাথা খাই না, তুমি খাও। তখন আমি বলছি যে আমিও এই মাছের মাথা খাই না, আমিও খাবো না। তারপর মাছের মাথাটা কাকার জন্য রাখা হয়েছে। আর এখানে কি সুন্দর সুন্দর আচার বিক্রি করা হয়েছে,
বাদাম। আর এখানে মানে বাচ্চাদের প্রচুর পরিমাণ খেলনার দোকান বসছে। দেন এই খেলনার দোকান তো খেলনা কিনছে, আর এগুলো মিষ্টি পান, মানে মশলা দিয়ে কি সুন্দর সুন্দর পান বিক্রি করতেছে। আবার কাঁচামালের দোকানও বসছে এর ভিতরে, মানে একের ভিতরে সব। এখানে কাঁচামাল থেকে শুরু করে মাছ, তারপর হচ্ছে গিয়ে অনেক কিছুর দোকান বসছে। নাগরদোলায় যখন আমরা উঠছিলাম, এটা গেটের বাহিরে আমরা দাঁড়িয়ে ছিলাম টিকিট কেটে, যেহেতু আমরা 10 জনের মতো ছিলাম। তো সিট খালি হওয়ার পরে আমাদের 10 জন বলছে যে আমরা একসাথে উঠবো। আমরা দাঁড়িয়েছিলাম, পরে 10 জন একসাথে উঠছিলাম। আর নাগরদোলায় সবাই উঠছিল। দেন নৌকোতে হচ্ছে শুধুমাত্র আমি আর আমার চাচাতো ভাই উঠছিলাম, কারণ নৌকাতে সবাই ভয় পায়, কেউ ভয়ে ওঠেনি। আমি আর আমার চাচাতো ভাই নৌকাতে উঠছিলাম। ও হচ্ছে আমাকে ভয় দেওয়ার জন্য, প্রথমবার যখন উঠছিলাম আমি, তখন আমি হচ্ছে বসছি মাঝখানে। দেন পরের বার যখন উঠছিলাম, তখনও মানে আবার টিকিট কাটছিল যে আমাকে হচ্ছে নিচে বসানোর জন্য, যে একবার উপরে থাকবো ওইখানে, যাতে আমি ভয় পাই। তো আমি বসছিলাম ওইখানেও, আমি ভয় পাইনি, কারণ আমি তো ভয় পাই না। তো আমার যেখানে বসাক না কেন। তবে যখন উপরে উঠছিলাম, ওঠার আগে কেমন যেন একটা ভাবছিলাম যে আল্লাহ কি হয় না হয়। পরে যখন হচ্ছে উপরে বসলাম, নামার পর মনে হয়েছে যে এখন আবার উঠতে পারবো, আর ভয় নেই। আসলে মানুষ একটা জিনিস কি, যদি কোনো কিছু চেষ্টা না করে সফল কখনোই হওয়া যায় না। তো চেষ্টা করলে সফল হবে একদিন না একদিন। ওঠার আগে মানুষের মনে অনেক ভয় থাকে, দেন ওঠার পরে আর এই ভয়টা থাকে না। তো আমরা হচ্ছে ওঠার পরে আর আমার ভয় ছিল না। আর আমার চাচাতো ভাই হচ্ছে যখন ভিডিও করছিল পিছন থেকে, আমি তো ওর যে এক সিট সামনে ছিলাম। দেন ও একবারে উপরে ছিল, যেখানে বসার মতো প্লেস থাকলেও ধরার মতো কোনো প্লেস নাই। তো অত উপর থেকে ভিডিও না, যেহেতু রাত্রেবেলায় সুন্দর হয় এই নৌকার ভিডিওগুলা। তো আমরা হচ্ছে মেয়ে মানুষ ছিলাম সব, এর ভিতরে শুধু 2 জন পুরুষ, 1 জন আমার চাচাতো ভাই, আর 1 জন দুলাভাই ছিল। আর বাচ্চাদের নিয়ে যাওয়া হয়েছিল, এই জন্য রাত্রেবেলা যাওয়া হয়নি। আর গ্রামের পরিবেশ, শহরে হলে একটা কথা, শহরে হচ্ছে রাতে গেলেও কেউ কিছু বলে না, গ্রামে তো তা হয় না। তাও আমরা সকাল 10টায় বাড়ি থেকে গেছি, বাসায় আসতে আসতে 4টা বেজে গেছিলো। সব কিছু দেখে বাচ্চাদের নিয়ে গেছি, খাওয়া থেকে শুরু করে ঘুরে দেখা, অনেক টাইম 4টা বেজে গেছিলো। বাসায় আসতে আসতে